হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। আরবি মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি খুব খুশি, কারণ আজকে মা বাড়িতে আসছে। আর এর ভিতরে আমি তোমাদের ব্লগ দিতে পারিনি, মানে আর কি বলতো, মানে একটা জিনিস দেখতে তোমাদেরও বেশি ভালো লাগবে না, তো সেই জন্য ডেলি ব্লগ আমি দিইনি। আর ভাবছিলাম যে মা যেদিনকে আসবে সেদিনকে ব্লগটা বানাবো। তো আজকে ফাইনালি মা বাড়ি আসছে 1 মাস পর, মনে হচ্ছে কত যুগ পর বাড়ি আসছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর মা অনেক জিনিস নিয়ে আসছে বাংলাদেশ থেকে, তো সেগুলো তোমাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করব। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর আমার সকালবেলা স্নান টান সব মানে সব কিছু কমপ্লিট, 12টা বাজে এখন। আমি এখনই মানে সকাল থেকে টাইম পাইনি ব্লগটা স্টার্ট করার, তো এখনই ব্লগটা স্টার্ট করছি। আর একটু মানে এখনই রান্না করতে যাব, কারণ মা যেহেতু বাড়ি আসছে তো সকাল সকাল রান্না বান্না করে বসে থাকবো। আর আজকে যেহেতু শনিবার, নিরামিষ, আমাদের নিরামিষ খেতে মানে খাই, তো আজকে নিরামিষই রান্না করবো। তো দেখতে দেখতে ফটাফট রান্না হয়ে যাবে। তো আমি তো খুব মানে অপেক্ষা আছি মা কখন বাড়ি আসবে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর তারপরে এই যে আমি রান্না করতে চলে এসেছি দুপুরের। আর হচ্ছে আমার বোন ভিডিও করে দিচ্ছিল, আর না সেদিনকে একটু গরমই পড়ে গেছিলো। আর আমার রান্নাঘরটা উপরে যেহেতু কমপ্লিট হয়নি, তাই আমি আপাতত এখানেই রান্না করি। বিয়ের পর থেকে আমি এখানেই রান্না করছি। তো চারিদিকে একটু ঘেরা, তো মানে রান্নাঘরটা খুব গরম লাগে। তো গরমকাল চলে আসছে এখন, তো মানে আরও বেশি আর কি গরম লাগবে। গরমকালটা একটু বেশি সমস্যা হয় আর কি। তারপরে এই যে আমি ডাল কটা ঢেলে নিচ্ছি। আর আমাদের বাড়িতে না ডাল একটু সবাই একটু বেশি খায়, কারণ কিছু থাকুক না থাকুক ডালটা আমাদের বাড়িতে থাকবেই। আর যেহেতু দোকানে ভাত পাঠাতে হয় না, অন্তত ডাল ভাত দিলে না ওদের একটু সুবিধা হয় খেতে। তো সকালবেলাটা বেশিরভাগ ডালই হয়। তো কিছু না মানে থাকুক আর না থাকুক ডালটা আমাদের বাড়িতে থাকবেই। তো সেটাই আমার মানে আমি বলছিলাম ভিডিওতে। আর আমার বোন সেটাই বলছে যে তোদের বাড়িতে শুধু ডালই হয়। তো এই ডালটা সবাই খেতে খুব ভালোবাসে, সেই জন্য। আর তারপরে এই যে আমার রান্নাবান্না সব হয়ে গেছে, দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যেহেতু সেদিন শনিবার ছিল বললামই তো, নিরামিষ রান্না করেছিলাম। আর হচ্ছে শাকের ডাঁটা আছে, ওই শাকের ডাঁটা আর কি সর্ষে বাটা করেছিলাম। তো নিরামিষ তো আমি বুঝে উঠতে পারি না কী দিয়ে কী রান্না করব। মা থাকলে অতটা সমস্যা হয় না। তো যাই হোক, মা তো চলেই আসছে আজকে। আর এই যে আমার মাসি শাশুড়ি চলে এসেছে, এসে বলছে যে ওরা তো চলে আসার মতো হয়ে গেছে, টুকটুকিতে আসছে। তো আমি জানতাম না যে মা টুকটুকিতে আসছে রান্নাঘাট থেকে। তো আমি না, তারপরে আমি না খেয়ে আর কি নিচে চলে গেছিলাম, যে খাবো পরে, আগে মা আসুক তারপরে খাবো। তারপরে এই যে আমি বাইরে এসে বসেছিলাম আর মাসির সাথে গল্প করছিলাম। আর মাসি তো রাস্তার থেকে সরছিলই না, মানে মনে হচ্ছিল যে কখন আসবে। তো আমার তো খুব মজা হচ্ছিল, মা কখন আসবে, মাকে দেখবো কখন। তো আমাকে মাসি বলছিল যে চলো রাস্তার দিকে আমরা একটু এগিয়ে যাই। তো আমি বললাম যে আগে আসুক তারপরে মানে যাব। আর যেহেতু বাবু বাড়িতে ছিল সেই জন্য আমি আর যেতে পারছিলাম না। তো আমাদের বাড়ির সাথেই রাস্তা, আসলে টুকটুকি আমাদের একদম বাড়ির সামনেই লাভিয়ে দেবে। তারপরে মাসিকে বলছিলাম যে যদি না একটু দেরি হয় তাহলে সামনের দিকে এগিয়ে যাব। তো তারপর দেখি যে বেশি দেরি করতে হয়নি, মা চলে এসেছিলো। তো আমি আর মাসি তো গল্প করেই যাচ্ছিলাম যে 1 মাস পরে পুরো মাকে দেখব। আর এই যে তারপর দাদুও বাড়ি চলে এসেছিলো, মা আসবে বলে। দাদু ছিল মাসিদের বাড়ি, মানে যেই শুনেছে মা চলে এসেছে প্রায়, তো দাদুও চলে এসেছে। আর দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সামনে বেগুন ক্ষেত, ওটা হচ্ছে আমার মানে দাদু তৈরি করেছে ওই বেগুন ক্ষেতটা। মানে এত বেগুন ধরে ওটাতে, মানে বলে বোঝানো যাবে না। মানে আর খুব সুন্দর বেগুন হয়। আর এই যে অপেক্ষার অবসান ঘটে গেছে। আর এই যে আমার মা মানে শাশুড়ি চলে এসেছে, আর মা আসছিল। আমি এতটা মজা করছিলাম কি বলবো, দেখতেই পাচ্ছ আমার মজা দেখে তোমরা বুঝতেই পারছো আমি কতটা খুশি হয়ে গেছি। আর দেখো টোটো ভর্তি ব্যাগ, মানে অতগুলো ব্যাগ মা একাই আর কি বর্ডার পার করেছে। ভাই তো গেছিলো মাকে আনতে। আর দেখো মানে প্রচুর ব্যাগ ছিল। আর দেখো আমি মাকে একটু আদর করে নিলাম, মানে অনেক দিন পরে আর কি মার মানে গায়ের গন্ধটা আর কি পেলাম। যাই হোক, মা মানে মায়ের গায়ের গন্ধই একটা আলাদা, সব মা একটা ফিল আনে সবার, মানে সব ক্ষেত্রে, মানে সবার ক্ষেত্রে এটা হয় আমার মনে হয়। আমার নিজের মার ক্ষেত্রেও আমি মনে হয়, আবার আমার শাশুড়ির ক্ষেত্রেও হয়। আর তারপরে এই যে আমার ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম। তো আমি জানি না যে ঝিলিক মানে আমার বোন আর কি ক্যামেরা করছে। তো তারপরে আমি আর ও একটু গল্প করছিলাম, আর ও এক মাছ বের করছিল ওর ভিতর থেকে। আর তারপরে এই যে মা বসে আছে, আর দেখতেই পাচ্ছ কেমন মোটা হয়ে গেছে আর একটু কালো হয়ে গেছে, যেহেতু সবার বাড়ি রোদ্দুরে রোদ্দুরে ঘুরেছে, তো মানে একটু কালো হয়ে গেছে। তো ও ঠিক মানে কয়দিন থাকলে ঠিক হয়ে যাবে পুরো, একদম আবার আগের মতো হয়ে যাবে।
আর দেখতেই পাচ্ছ এই যে ব্যাগ ভর্তি পুরো, এখানে ব্যাগ মানে 3টে ব্যাগ হয়েছে মোট। মা একটা ব্যাগ নিয়ে গেছিলো আর আসার সময় 3টে ব্যাগ নিয়ে এসেছে। আর এই যে তোমার দাদাভাই দেখো খাওয়াতে ব্যস্ত। আসলে বাংলাদেশের একটা জিনিস পাওয়া যায়, মানে আমাদের সিঙ্গারার মতোই অনেকটা, তো ওটার নাম হচ্ছে সমোচা। তো ও খেতে খুব ভালোবাসে ওটা, তো মাকে বলেছিল আমার জন্য কিছু আনো আর না আনো, মানে এই জিনিসটা যেন নিয়ে আসে খাবারে। আর তোমার দাদাভাই সবসময় খেতে খুবই ভালোবাসে। আর তারপরে যে সন্ধ্যাবেলা সবাই একটু এসেছিলো মাকে দেখতে, যেহেতু অনেকদিন পরে মা এসেছে বাড়ি। আর এই যে যা যা বাংলাদেশ থেকে পেয়েছে সব এই যে খাটের উপরে মানে এ করে রেখে দিয়েছে, একটু পরে আর কি গোছাবে। তো তারপরে এই যে গোছানো শুরু করে দিয়েছি। আর অনেক লোকজন ছিল তো সেই জন্য গোছাতে পারছিল না। আর এই শাড়িগুলো সব বাংলাদেশ থেকে পেয়েছে, মানে যার বাড়িতে গিয়েছে সে একটা করে শাড়ি দিয়েছে, মানে আমাকেও দিয়েছে মাকেও দিয়েছে। তো এই যে সব দেখতে পাচ্ছ ওখানে বিছনা চাদর টাদর সব আছে। তো তারপর এই যে সমস্ত কাজটা সেরে টেরে এসে মানে সব কিছু গুছিয়ে টুছিয়ে এই যে মা আমি খেতে বসেছি, আর ওদের খাওয়া হয়ে গেছিলো। আমাদের সব গোছাতে গোছাতে একটু রাত হয়ে গেছিলো, তো আমরা প্রায় 11টা সাড়ে 11টার দিক খেতে বসেছি। আর মা আর আমি তো গল্প করেই যাচ্ছিলাম, যেহেতু অনেক দিন পর মাকে দেখছি 1 মাস পরে, তো অনেক দিন পরে একসাথে খাচ্ছি বসে। আর অনেক রকমের গল্প করছিলাম, বাংলাদেশের গল্প করছিলাম মার সঙ্গে। আর মা বলছিল আমি ওখানে কিছুই খেতে পাচ্ছিলাম না, তো এইখানে এসে তো আমি বললাম বেশি ঘুরছিলে সেই জন্য হয়তো খেতে পারছিলে না, রোদে রোদে ঘোরা হচ্ছিলো, সব জায়গায় যাওয়া হচ্ছিলো সেই জন্য। তো আজকের দিনটা তো আমার খুব ভালো কেটেছে, ভীষণ মজাই কেটেছে, যেহেতু মা বাড়িতে এসেছে। তো মানে আমার তো এইভাবে দিনটা কাটলো। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।